ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে সাথে নিয়ে আমি একটা ডায়েট ফুড আইটেম তৈরি করেছিলাম। তারপর সেটা আবার তৈরি করার পরে খেয়েও ছিলাম। আজকে ভাবছি আর একটা কিছু করব, মানে মাথায় এসেছে আমার, তাই আরেকটা ফুড আইটেম যেহেতু মাথায় চলে আসলো আপনাদেরকে সাথে নিয়েই তৈরি করি। আম্মা আজকে কি ডায়েট আইটেম করছেন? ডায়েট আইটেম, আজকে ডায়েট আইটেম যেটা করছি সেটা তো ডায়েট আইটেম। ডায়েট আইটেম কি তোমার খেতে ভালো লাগবে? তোমার কি মনে হয়? আমার মনে ভালো লাগে। অবশ্যই ভালো লাগবে, কারণ ওটা তোমাদের ফেভারিট আইটেম। সেটা কি জানো? সেটা হচ্ছে, বলো তো কি? মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট তো তোমার খুব ভালো লাগে, তাই না বাবা? আমার ছেলে কিন্তু রিয়ালি মুড়ি ঘন্ট খুব ফেভারিট। ভিউয়ার্স, এখন আমি ফার্স্টে ডালগুলো নিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আপনাদেরকে তো মাছগুলো দেখানো হয় নাই। এই যে মুড়িঘণ্ট করার জন্য মাছগুলো আমি সব ধুয়ে সুন্দর করে রেডি করে রেখেছি। সব মাছের মাথা আর মাথার অংশগুলো, এগুলো সব রেডি করা আছে। এখন সেই সাথে আমি এখন নিব ডাল। ডাল আমি 3 ধরনের ডাল দিব। এই যে আমি 3 ধরনের ডাল দিচ্ছি। এটা এক ডাল দিলাম, সেই সাথে এই যে এটা আর এক ধরনের ডাল দিয়ে দিলাম, সেই সাথে কলাইয়ের ডাল, মুগ মসুর আর কলাইয়ের ডাল, এই 3 ধরনের ডাল দিয়ে আমি রান্না করব। এই 3 ধরনের ডাল মিক্সড করে তারপর মুড়িঘণ্ট করা হবে। এই ফুড আইটেমটা, মানে এই মুড়িঘণ্ট আইটেমটা শুধু আমার একার পছন্দের না, কিন্তু মানে আমি ডায়েট আইটেম হিসেবে খাচ্ছি, কিন্তু এটা আমার ফ্যামিলি, মানে আমার হাজবেন্ড আর বাচ্চারাও খুব পছন্দের। ওরাও এটা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, তাই ভাবলাম এই আইটেমটা করলে আমারও যেমন লাভ, ওদেরও তেমন লাভ। ভিউয়ার্স, এখন আমি মুড়িঘণ্ট শুরু করার আগে বড় একটা কড়াই নিয়েছি, আর সেই কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তো আমার তেলটা গরম হতে থাক, এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আমার তেলটা প্রায় গরম হয়েই আসছে। এখন আমি এর মধ্যে একটু শুকনো জিরে দিয়ে দিচ্ছি। শুকনো জিরা আমি ডালে আসলে খেতে পছন্দ করি, তো শুকনো জিরা দিয়ে দিলাম। আর তারপরে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি সবসময় কুচি করেই আগে থেকে রেডি করে রাখি, তো আজকেও তাই সব কুচি করে রেডি করে রেখেছি। তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে এখন আমি একটু মেথি দিয়ে দিচ্ছি। সরি, মেথি না, পাঁচফোড়ন দিয়ে দিলাম কিছু, কারণ ডালের মধ্যে পাঁচফোড়ন নরমালি আমি দিই। এরপরে আমি দিব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা যেহেতু মাংসে বেশি দেওয়া হয়, ডালে আমি অল্প পরিমাণে দিলাম। জিরা ধনিয়ার গুঁড়ো মোটামুটি দিলাম আর কি। মরিচের গুঁড়ো, এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দিব নাকি, ওরা আবার ঝাল হলে খেতে পছন্দ করে না, এই জন্য আমি খুব একটা দিই না, কিন্তু ঝাল খেতে আবার আমি খুব পছন্দ করি। এই যে এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যখন আমি ডায়েট করি তখন হয় কি, কোনো দিন একটা আইটেমই আমি হোল ডে খাই, মানে এর সাথে অন্য কোনো আইটেম আমি আর অ্যাড করি না। যেমন মুড়িঘণ্ট আইটেমটা এক্ষেত্রে আমার জন্য খুবই বেনিফিশিয়াল হবে, কারণ মুড়িঘণ্টে মাছ আর ডাল থাকে, সো ডালে যেহেতু প্রোটিন আছে, এটা বডির জন্য ভালো। আর সেই সাথে মাছ, সারাদিন ধরে অল্প অল্প করে একটু একটু করে মাছ খাওয়া হলো। আর মুড়িঘণ্ট তো মাছের মাথা দিয়ে করা হয়, মাছের মাথাতে এত মাছ থাকেও না, একটু একটু যা থাকে সেটুকু খেলেই দেখা গেল ক্ষুধার তৃষ্ণাটাও মিটে গেল, আর ভালো লাগলো, সেই সাথে ডায়েটও হয়ে গেল। ভিউয়ার্স, একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে নাড়তে সুবিধা হবে। তো একটু পানি দিয়ে আমি এখন এটা আরেকটু সুন্দর করে নাড়ছি। আর এর মধ্যে এখন আমি দিব হচ্ছে বাটা মশলা। আর এই যে ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে দিলাম।
এরপরে দিব হচ্ছে রসুন বাটা। এই যে পরিমাণ মতো রসুন বাটাও দিয়ে দিলাম। বাটা মশলাও আমার কাছে সবসময় রেডি করাই থাকে, আপনারা তো জানেনই। তো আদা বাটা আর রসুন বাটা দুটো দিয়ে দিলাম আমি। পেঁয়াজ বাটা দিব না, কারণ পেঁয়াজ তো কুচি বেশ কিছু দিয়েছি, সো পেঁয়াজ বাটা আমি দিব না। অনেকে অবশ্য পেঁয়াজ বাটাও দেয়, কিন্তু আমি পেঁয়াজ বাটা খুব একটা ইউজ করি না। ও হ্যাঁ, পরিমাণ মতো লবণ তো দেওয়া হয় নাই। লবণ ছাড়া কি আর মুড়ি ঘন্ট হবে? লবণ ছাড়া কোনো তরকারি হবে না। তো আমি লবণও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এখন লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিব। যখন ডায়েট করি তখন আমি খুব আনন্দের সাথে করার চেষ্টা করি, মানে আমি যে হাংরি এটা কোনোভাবে নিজেকে বুঝতে দিই না। আর এই কারণে নতুন নতুন ফুড আইটেম ডিসকভার করি, সেটা হোলডে অল্প অল্প করে খাই। আর সেই সাথে আপনাদের এবং আমার ফ্যামিলি সবার সাথেই আমি এনজয় করি ব্যাপারটা। ভিউয়ার্স, আমার মশলাটা অনেক কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ডাল দিব যেহেতু। তো 1 বাটি পানি আমি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে দেওয়ার পরে এটা আর একটু নাড়াচাড়া করি। এর মধ্যে আর একটু পানি দিতে হবে, কারণ আমি তো ডাল দিব অনেকগুলো। তো এই যে আমি আর 1 বাটি পানি দিয়ে দিলাম। বাস, এখন একটু নাড়াচাড়া করি মশলাটা। দেন এই যে সব ডালগুলো আমি ধুয়ে মিক্সড করে রেখেছি, এগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব। ভিউয়ার্স, এই ডালটা কিছুটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি ও হ্যাঁ, মুড়ি ঘন্টে আইটেমে কিন্তু অনেক মাছের কাঁটা থাকে। সেই মাছের কাঁটাগুলো কিন্তু আবার গলায় আটকে যাতে না যায়, কারণ ডায়েট করতেছি, আর কোনো খাবার তো আমি খাচ্ছি না। এখন মাছের কাঁটা যদি গলায় আটকে যায় তাহলে তো ডায়েট করার ইন্টারেস্টই মিটে যাবে। তাই সেটা করা যাবে না, খুব কেয়ারফুলি খেতে হবে। ভিউয়ার্স, ডালে যেহেতু সব মশলা দেওয়া হয়ে গিয়েছে আর ডালগুলো সব দিয়ে দিয়েছি, সো ডালটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাক। এর মধ্যে আমি মাছগুলো মাখিয়ে নিই। আমি আবার মুড়ি ঘন্টের মাছগুলো আর একটু মশলা মাখিয়ে তারপরে দিব। ভিউয়ার্স, মাছের মধ্যে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এর মধ্যে এই যে আদা বাটা দিয়ে দিলাম, আর কিছু রসুন বাটাও আমি দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো দিয়ে আমি এটা মাখিয়ে নিব। ভিউয়ার্স, এখন আমার এই যে মাছগুলো সব মাখানো হয়ে গেছে মশলা। এখন এগুলো একটা একটা করে আমি এই যে ডালের মধ্যে দিয়ে দিব। একটা একটা করেই দিচ্ছি, যাতে স্পেস দখল করতে সমস্যা না হয়, কারণ আমার কড়াইতে এত বড় বড় সব মাছগুলো ধরবে কিনা আমি একটু কনফিউজড আর কি। মনে হচ্ছে ধরে যাবে। তারপরও মাছের মাথাগুলা কিন্তু বেশ বড় বড়, এই কারণেই আমি একটু ভয় পাচ্ছি। যাই হোক, সবগুলো মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে বাকি পিসগুলো আমি দিয়ে দিলাম। আজকের আইটেমটাও কিন্তু সারপ্রাইজ আইটেম, মানে সারপ্রাইজ ফুড আইটেম। যদিও এটা আমার জন্য ডায়েট আইটেম, কিন্তু ওদের জন্য তো ফেভারিট ফুড আইটেম।
তো আজকের আইটেমটা আমি ওদেরকে এখনো বলি নাই, রান্নাটা শেষ করি, তারপর খাওয়ার সময় যখন দেখবে যে আরেকটা আইটেম আমি করেছি, তখন আমার জন্য হলেও ওরা খেতে খুবই পছন্দ করবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার মুড়ি ঘন্ট আইটেমটি। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু মাছের মাথা বেশি, ডাল বেশি, পানি আর একটু লাগবে। সো এই যে আমি পানি দিয়ে দিলাম। এখন এটা আমি সুন্দর করে নেড়ে নিব। সো এটা এখন হতে থাক, আমি সুন্দর করে এটাকে ঢেকে দিই। মুড়িঘন্ট আইটেম কি এত তাড়াতাড়ি শেষ হয় বলেন? যদিও আমি তাড়াতাড়ি করছি, কিন্তু তারপরও তাড়াতাড়ি শেষ হচ্ছে না, কারণ আগে ডাল দিচ্ছি, তারপর মাছ দিচ্ছি। এই যে প্রসেস গুলো, মানে আমার কাছে মনে হচ্ছে একটু থরো প্রসেস। তাড়াতাড়ি করছি তো এই জন্যই মনে হয় দেরি মনে হচ্ছে। ভিউয়ার্স, আমার মুড়িঘন্টটা প্রায় হয়ে আসছে, তারপরও এখনো কিছুক্ষণ হবে, আরো কিছুক্ষণ। তো এটা থাক চুলোতে, হতে থাক। মাছের পিসগুলো বেশ বড় বড়, তাই নাড়তেও ভয় লাগছে যে ঠিক মতো নাড়া যায় কিনা, পড়ে যায়। ওকে ভিউয়ার্স, এটা হতে থাক। ভিউয়ার্স, আমার মুড়িঘন্ট হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছি। ভিউয়ার্স, যখন রান্না শুরু করি তখনই কিন্তু আমার খিদা লেগে যায়। যদিও আমি ডায়েট করি, ডায়েট করার সময় কিন্তু মানে খিদা মনে আসার কথা না, কিন্তু রান্না শুরু করলে খিদাটা লেগে যায়। আর এই কারণে রান্নাটা তাড়াতাড়ি শেষ করার জন্য আমি মানে খুব অস্থির থাকি যে রান্নাটা শেষ হলেই তো আমি খেতে পাবো। আরো অস্থির থাকি যে ওরা কখন একসাথে হবে, তাহলে ওদেরকে সাথে নিয়ে খাবারটা এনজয় করবো। ভিউয়ার্স, মুড়িঘন্ট হয়ে গিয়েছে, চুলা অফ করে দিয়েছি। এখন এই যে এই ডিশটার মধ্যে আমি সবটুকু মুড়িঘন্ট ঢেলে নিব, তারপরে আমি আর আমার ছেলে মিলে টেস্ট করে দেখবো। ওর আব্বু অবশ্য অফিসে আসার পরে টেস্ট করবে। এই যে মুড়িঘন্ট রেডি হয়ে গিয়েছে, সো এখন আমাদের খাওয়ার পালা। ভিউয়ার্স, ডায়েট করাকে আমি মোটেই টাফ মনে করি না, কারণ এভাবে নতুন নতুন আইটেম ডিসকভার করে যখন নতুন নতুন মুখের টেস্ট চেঞ্জ হয়, তখন মানে অন্যরকম একটা আনন্দ আসে। আর সেই সাথে রান্নার আনন্দ তো আছে, সবকিছু মিলিয়ে দিনগুলো পার হয়ে যায়, আর ডায়েটটাও কন্টিনিউ করা যায় খুব ইজিলি। ভিউয়ার্স, এখন আমি এই মুড়িঘন্টটা একটু টেস্ট করে দেখব, যেহেতু এটা আমার ডায়েট আইটেম। সো আমি তো অ্যাডিশনাল আর কিছু খাচ্ছি না, এটার সাথে রাইস বা অন্য কিছু খাবো না, শুধু একটু ডাল আর মাছের অংশটুকু। তাও মুড়িঘন্টে যেহেতু মাছের মাথাগুলো দেওয়া থাকে, তাই মাছের অংশটা অত বেশি থাকে না। সো আমি এই যে এই সামান্য একটু ডাল আর মাছের মাথার টুকরোটা নিয়েছি। সো এটা আমি টেস্ট করে দেখব, ডায়েট আইটেম হিসেবে এটাই পারফেক্ট। এই যে ভিউয়ার্স, আমার মুড়িঘন্টটা এখন আমি নিজেই টেস্ট করে একটু দেখি। ওহ, বেশ গরম আছে। ক্ষুধা পেটে কিন্তু খুব মজাই লাগছে। জানি না ওদের কাছে কেমন লাগবে, তবে আমার কোনো আইটেমই ওদের কাছে খারাপ লাগে না। কাটাও থাকে অনেক, কিন্তু কাটা তো আগেই বলেছি, কাটা বেছে বেছে খেতে হবে। আর ডায়েট যেহেতু করছি, সো খাওয়ার এতটা বেশি অ্যাগ্রেসিভলি খাওয়া যাবে না, মডারেটলি যতটুকু সম্ভব খেতে হবে, কিন্তু সেটা টেস্টফুল হতে হবে এবং মনের স্যাটিসফ্যাকশন থেকে খেতে হবে। আর এই কারণেই আমার এক একদিন এক একটা নতুন আইটেম বানানো। সিনান, তোমার পছন্দের মুড়িঘন্টটা একটু টেস্ট করে যাও, আব্বুর সাথে পরে ভাত দিয়ে খেও, এখন জাস্ট একটু মুখে দাও। ওকে, কেমন হয়েছে?
ভালো লাগছে ভিউয়ার্স? আজকে আমার এই ডাইট আইটেম মানে নতুন ডাইট আইটেম মুড়িঘণ্ট বানানোর কনসেপ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ফ্যামিলি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।